أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين सूरज ने दिया अपने शुआओं को पैगाम सूरज ने दिया अपने शुआओं को पैगाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम। हाज़रीन, আল্লাহ পাকের দরবারে অশেষ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে তার পবিত্র ঘর মসজিদে জুমার নামাজ পড়ার জন্য আলোচনা শুনবার জন্য আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায়ার্থে সকলেই একবার জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। হাজরিন, পৃথিবীর ভিতরে মানুষকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, পাশাপাশি মানুষ ভুল করে না বলেন? শয়তান মানুষকে ধোঁকা দেয়, শয়তানকেও আল্লাহ তাআলা পাঠাইছেন। মানুষও আছে, পাশাপাশি শয়তানও আছে। আল্লাহর সাথে শয়তান ওয়াদা করেছে যে আমি আপনার বান্দাকে আপনি আমলিয়াতের ভিতরে পাবেন না, আপনার শুকরগুজার অবস্থায় পাবেন না। আল্লাহ তাআলা বললেন আমার যারা খাস বান্দা তাদেরকে তুমি ধোঁকা দিয়ে পারবা না। বলেন সুবহানাল্লাহ। ঠিকই, এই দুনিয়ার মধ্যে যারা আল্লাহর খাস বান্দা, যারা আল্লাহর খাস ওলি, যারা আল্লাহর কামেল ওলি, যারা তাদেরকে শয়তান ধোঁকা দিতে পারে না। হাজরিন, আজকে আলোচনা দোজখের আযাব নিয়া, তো আমি সেদিকে ইতি টানতেছি। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, কু আনফুসাকুম, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে আগে বাঁচো। এরপরে তোমার আহাল যারা আছে, তোমার আহাল সদস্য যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা বেঈমানকে বলে নাই, ঈমানদারকে আল্লাহ তাআলা বলেছেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। আমি দেখতেছি, আমি নামাজ আদায় করি, আমি আল্লাহর হুকুম পালন করি, নবীর তরিকা আমি অনুসরণ করি, নবীর তরিকা আমি পালন করি, নবীর আদর্শ অনুযায়ী আমি আমার জীবনটাকে বাস্তবায়ন করার চেষ্টা করি। শরীয়তের বিধি বিধানে যেটা নাই সেইগুলো আমি পরিত্যাগ করার চেষ্টা করি। আর ইসলামের হুকুম আল্লাহ যা করেছেন, শরীয়তের ভিতরে যেটা আছে, শরীয়তের যেটা বিধিবদ্ধ, এর বাইরে আমি চলি না। শরীয়তের বিধি বিধান অনুযায়ী আমি চলি। আমি বুঝতেছি জাহান্নামের আগুন খুবই ভয়াবহ, জান্নাত খুব আরামদায়ক। এই জান্নাত পাওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর মহব্বতে আমি
দিন ইসলাম অনুযায়ী চলার চেষ্টা করতেছি, নামাজ আদায় করতেছি, রোজা রাখতেছি, মুরব্বীদের সাথে ভালো আচরণ করতেছি, মা বাবার হক আদায় করতেছি, সন্তানের হক আদায় করতেছি, আমি দিন ইসলামের অনুযায়ী আমি চলতেছি। অতএব আমি বুঝতে পারতেছি, আমি যদি ইসলামের বিপরীত কাজ করি, যেটা ইসলামের ভিতরে নাই, ইসলামে যেটা আদেশ করেছেন আর যা নিষেধ করেছেন, এই যা আদেশ করেছেন এইগুলো আমি এই অনুযায়ী চলি, আর যা নিষেধ করেছেন এইগুলো আমি পরিত্যাগ করি, পরিহার করি, এইগুলো আমি বুঝতেছি আমি জাহান্নামের আগুন থেকে এইগুলা আমল করার মাধ্যমে আমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতেছি। কিন্তু আমি দেখতে পাইতেছি আমার পরিবারের সদস্যের ভিতরে নামাজ আদায় করে না, আমার ভাই নামাজ আদায় করতেছে না, আমার বোনটা নামাজ আদায় করতেছে না, আমার জন্মদাতা পিতা নামাজ আদায় করতেছে না। আল্লাহ তাআলা বলেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপর তোমার আহাল যারা আছে তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি দেখতেছি আমার জন্মদাতা পিতা নামাজ আদায় করতেছে না, আমার জন্মদাতা পিতাকে নামাজ পড়ার কথা বলবো, পিতা নামাজ আদায় করতেছেন না কেন? নামাজ যদি না আদায় করেন জাহান্নামের আগুনে আমাদের জ্বলতে হবে। নামাজ আদায় করেন, আমার পিতা নামাজ আদায় করেন, আমার পিতা আমার সামনে আহাল, বলেন সুবহানাল্লাহ। আমি দেখতেছি আমার পরিবারের ভিতরে আমি নামাজ আদায় করি, আমি আল্লাহর হুকুম পালন করি, নবীর তরিকায় চলি, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতেছি, জান্নাতের পথে আমি যাইতেছি। কিন্তু আমার মা নামাজ আদায় করে না, আমার আম্মা জানকে আমি নামাজের আদেশ করব, মা তুমি নামাজ আদায় কেন করো না? আমার মা আমার সামনে আহাল, আমি দেখতেছি আমার ভাই নামাজ আদায় করে না, শরীয়তের বিধি বিধানে তিনি নাই, শরীয়তের হুকুম অনুযায়ী তিনি চলতেছে না। আমি আমার ভাইকে শরীয়তের বিধি বিধান অনুযায়ী চলার কথা আমি বলবো, আমার ভাই আমার সামনে হাল, বলেন সুবহানাল্লাহ। আমার বোনটা পর্দা করে না, আমার বোনটা নামাজ আদায় করে না, বেহায়ার মতো চলে, আমি আমার বোনটাকে নামাজ আদায় করার কথা বলবো, পর্দা করার কথা বলবো, আমার বোন আমার সামনে আহাল, বলেন সুবহানাল্লাহ। ওয়াহলিকুম নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপর তোমার আহাল যারা আছে আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার পরিবারের সদস্যরাই কি শুধু আমার সামনে হাল না, আমার পরিবারের সদস্যরাই শুধু আমার সামনে হাল নয়, তাহলে কারা হাল? তারা তো আছেই। আমি দেখতেছি আমার উস্তাদ যার কাছ থেকে আমি ইলম অর্জন করেছি, আমি জ্ঞান শিক্ষা করেছি, আমার উস্তাদ ইসলামের পথে নাই, ইসলামের লাইনে নাই, আমার উস্তাদকে আমি ইসলামের পথে আনার চেষ্টা করব, দাওয়াত দিব, দিনের নামাজ পড়ার কথা বলবো। দেখতেছি আমার উস্তাদ জাহান্নামের পথে আছে, আমার উস্তাদকে আমি জাহান্নামের পথ থেকে বাঁচানোর চেষ্টা করব, আমার উস্তাদ আমার সামনে আহাল। আবার দেখতেছি আহাল আমার উস্তাদ না, আমি যে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতেছি, আমার বন্ধু বান্ধবদের ভিতরে অনেকেই নামাজ আদায় করে না, আমার বন্ধুকে আমি নামাজের দাওয়াত দিব, ইসলাম অনুযায়ী চলার কথা বলবো, আমার অমুক বন্ধু বান্ধব আমার সামনে হাল, ঠিক কিনা বলে? আমি কাজ করতেছি, আমার সাথে আমার সহকর্মী কাজ করতেছে একই মাঠে, আমার সহকর্মী দিন ইসলামের পথে নাই, তিনি যে পথে চলতেছে জাহান্নামের পথে আগাচ্ছে, আমার অমুক সহকর্মী ভাইকে আমি দিন ইসলামের পথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার কথা বলবো, যেটা সহজ সরল পথ, দাওয়াত দিব, আমার অমুক সহকর্মী ভাই আমার সামনে হাল, বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন থেকে কেন বাঁচবো, আবার আমার আহালকে কেন বাঁচাবো? কারণ জাহান্নামের আগুন খুবই ভয়াবহ,
এই যে সূর্যের তাপ, সূর্য কত দূরে? 9,30,00,000 মাইল দূরে সূর্য। এই সূর্যের তাপ সহ্য করা যায় না, ঠিক কিনা বলেন? আর এই সূর্যের থেকে হাজার হাজার গুণ তাপ সম্পন্ন জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন কি কেমনে সহ্য করব? পারা যাবে নাকি বলেন? এত কঠিন। আজকে আমি বুঝতেছি না, কবে বুঝবো? আল্লাহকুমুত তাকাসুর। দুনিয়ার মায়া মোহাব্বত, টাকা পয়সা, বাড়ি গাড়ি, অট্টালিকা মানুষকে এমন ভাবে আকৃষ্ট করেছে, আজ বুঝতেছে না। হাত্তা যুরতুমুল মাকাবির। কবে বুঝবে? যতক্ষণ না কবরে উপনীত হয়। আহা, ওই জাহান্নামের আগুন কেমন কঠিন! জাহান্নামে তো আল্লাহ দিবেন, তা পরের কথা। মৃত্যুবরণ করার পরে অন্ধকার কবরে যদি মুনকার নাকিরের প্রশ্নের জবাব না দিতে পারি, তাহলে অন্ধকার কবরের জাহান্নামের আগুন দিয়ে দেওয়া হবে গুনাহগার জাহান্নামী বান্দার জন্য। ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? এই জন্যই তো আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, নিজে জাহান্নামের আগুন থেকে আগে বাঁচো, এরপর তোমার আহাল যারা আছে তোমার আহালকে বাঁচাও। নিজে নামাজ আদায় করো না, অন্যকে নামাজের উপদেশ দাও কেন? আগে নিজে নামাজ আদায় করবা, এরপর অন্যকে নামাজের দাওয়াত দিবা। ও ঈমানদার, ঈমান আনয়ন করেছো, বুঝতেছো? ইসলাম অনুযায়ী যদি না চলা হয়, রবের হুকুম যদি না পালন করা হয়, নবীর তরিকা অনুযায়ী যদি না চলা হয়, তাহলে জাহান্নাম। এইটা বুঝি আমল করতেছো, জাহান্নামের আগুন থেকে বাঁচতেছো, এইটা তুমি নিজে বুঝতেছো, ঠিক। এরপরে তোমার আহাল যারা আছে, তোমার আহালকে তোমার বাঁচাতে হবে, এটা তোমার দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে, আমার আহাল যারা আছে অন্তর্ভুক্ত, তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি তৌফিক দান করুক, বলেন আমিন। হাজরিন, জাহান্নামের আগুন কেমন কঠিন! কিয়ামতের ময়দানে 500 বছর দূরের থেকে জাহান্নামের আগুনের তাপ লাগা মাত্র শরীর থেকে চামড়াগুলো ঘষে ঘষে পড়ে যাবে। কতই না কঠিন! অতএব আমরা যদি রবের হুকুম অনুযায়ী না চলি, দ্বীনের পথে যদি না চলি, নবীর তরিকা যদি না মানি, তাহলে ওই জাহান্নামের আগুন আমাদেরকে পাকড়াও করে ফেলবে, আমরা সহ্য করতে পারবো না। অতএব ওই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাই, আমাদেরকে আল্লাহর হুকুম, আল্লাহ যা আদেশ করেছেন, আল্লাহর এই আদেশগুলো আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ যা নিষেধ করেছেন, এইগুলো আমাদের পরিত্যাগ করতে হবে, ঠিক কিনা বলেন? জাহান্নামে দেওয়ার পরে বান্দা বলবে, আল্লাহ, আর একটা বার দুনিয়ায় পাঠাও, আর কোনোদিন তোমার হুকুমের অমান্য করব না, নামাজ কোনোদিন বাদ দিব না, সারাক্ষণ তোমার ইবাদতে মশগুল থাকবো। আল্লাহ, আর একটা সুযোগ দাও। সুযোগ কি আর দেওয়া হবে নাকি বলেন? হবে না। এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে কি লাগবে না বলেন? আমরা তো নামাজই আদায় করি না, গাফলাতি করি। আল্লাহর নবী কয়, 1 ওয়াক্ত নামাজ যে কাজা করবে, কাজা আদায় করবে, 2,88,00,000 বছর জাহান্নামের আগুন। আমরা এইগুলো কান দিয়া শুনি ঠিক, অন্তরের ভিতরে আমরা এটাকে গাঁথতে পারি না। আমরা এক কান দিয়ে শুনি বয়ান, অপর কান দিয়ে বের করে দেই। খবরদার, ওই জাহান্নামের আগুন, এটা যদি আমাদেরকে একবার পাকড়াও করে নেয়, পার পাওয়া তো দূরের কথা, অনেক দূর।
মুক্তি পাওয়া খুবই কঠিন। আমরা মুসলমান ঠিক, কলেমা পড়েছি ঠিক, কিন্তু যদি গুনাহ করে নিজের জীবনটাকে গড়ি, ওই জাহান্নামের আগুনে আমাদেরকে জ্বলতে হবে। কলেমা পড়েছি ঠিক, একদিন না একদিন জান্নাতে যাব, এটাও সত্য, কিন্তু ওই যে গুনাহ করেছি, এক সেকেন্ডের আযাব কেমনে সহ্য করব? এই জন্য নামাজ সুন্দরভাবে আদায় করতে হবে। বকুন সুসুতি বেনামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, বলেন সুবহানাল্লাহ। নামাজ এটা হলো মুমিনের জন্য মেরাজ। আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনের জন্য নামাজই হলো মেরাজ। আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহর সাথে দিদার নসিব হয়েছে ডাইরেক্ট, সরাসরি। আল্লাহর নবী কয়, সেখানে গিয়াও আমাদের কথা আল্লাহর নবী বলে নাই, সেখানে গিয়াও কয়, আল্লাহ আপনি তো আমার সাথে দেখা দিলেন, আপনার সাথে আমার মোলাকাত হয়েছে, আল্লাহ আমার উম্মত আপনাকে কেমনে দেখবে? আল্লাহ তাআলা কয়, ও নবী টেনশন করিয়েন না, আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনের জন্য নামাজই হলো মেরাজ। বলেন সুবহানাল্লাহ। হাজরিন, এখনই শেষ করে দিব। কুতবার ভিতরে পড়েছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী কয়, তোমরা ততক্ষণ কামেল মুসলমান হইতে পারবা না যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে তোমাদের জীবনের সব চাইতে বেশি, তোমার মাতা পিতা, তোমার আত্মীয় স্বজন, পরিবার বর্গ, সন্তান সন্ততি এবং দুনিয়ার সব মানুষের চাইতে বেশি আমি নবীকে না মোহাব্বত করিতে পারিবে। নবীকে ভালোবাসা লাগবে, কারণ নবীকে ভালোবাসা, নবীর ভালোবাসা যদি অন্তরে পয়দা করতে পারেন, আল্লাহর ভালোবাসা আপনার অন্তরের ভিতরে আসবে। আর আল্লাহর ভালোবাসা, আল্লাহ যদি সন্তুষ্ট আপনার উপর থাকে, আল্লাহ যদি আপনার উপর রাজি থাকে, আপনিও আল্লাহর উপর খুশি, আল্লাহ আপনার উপর খুশি। যদি আল্লাহ থাকেন, ওই জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে পারবো। আর যদি নবীকে মোহাব্বত না করি, আল্লাহর ভালোবাসা আসবে না। নামাজ ফরজ আদায় করি, সুন্নতের ধারে কাছেও যাই না। ফরজ নামাজ আদায় করিয়া দৌড় আর একজনের জুতা নিয়ে বাড়ি যাই, কিন্তু সুন্নতের ধারে কাছেও যাই না। খবরদার, নবীকে মোহাব্বত না করলে আল্লাহর ভালোবাসা আসবে না। আর আল্লাহর ভালোবাসা যদি আসে, জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে পারবো, জান্নাত আল্লাহ আমাদেরকে দান করবে। আজকে যতটুকু আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।